360 টা মূর্তি পূজা করি তো আমাদের ভগবান শেষ হয় না আর মোহাম্মদ করে এক ইলাহ ইবাদত করতাম এক আল্লাহ ইবাদত করতাম আমাদের বলেন নাউজুবিল্লাহ বুঝতে পেরেছেন এবার তাই আল্লাহ বলেন যে তোমরা করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক আর আমি আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বিশ্বাস করি যে মুহাম্মদের মানুষ আর দ্বিতীয় হতে পারে না সারা পৃথিবীর মধ্যে ভাই এই মুহাম্মদ কোন বলেছে যে এটা সত্য কথা হচ্ছে তোমরা বুঝতে চাইলা এই ইসরায়েলি যে বলেন না আমার আপনার নবী যে দাওয়াত নিয়ে তায়েফের মধ্যে গেলেন তায়েফবাসীকে দাওয়াত দিলেন তায়েফে যাওয়ার পরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার উম্মতেরা তোমরা শুনো আমি শেষ নবী বিশ্ব নবী পৃথিবীর মধ্যে আমি নবীর পরে আর নবী আসবে না সুতরাং প্রত্যেকে আমার কথা মানো তখন তায়েফের কিছু লোক মালবন সেভেন যারা ছিল এরা কিছু সন্তানদেরকে কিছু মামুন কিছু দুষ্ট প্রকৃতির ছেলেদেরকে আমার আপনার নবী লাগাইছে বলে নাউজুবিল্লাহ ওই তায়েফবাসীরা কেমন কষ্ট দিয়েছে আপনি আমার নবীকে সারাটা সময় দিন দিকে করতে করতে আমার আপনার নবী শুনে আল্লাহ বেরোবে মিছিল করছে ওই ছেলেরা আর আপনি আমার নবীকে এমন আদর করেছে পাথরের আমাদের কারণে আমার আপনার নবী ইব্রাহিম সালামের মতন হয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ যে নবীকে না বানাইলে আল্লাহ তাআলা আসমান তুমি বানাইতেন না যে নবীর শরীরে মশামাছি বসা বন্ধ করো যে নবীর জন্য আকাশের চাঁদটা আকাশের চাঁদ আপনি আমার জন্য কেননা হিসেবে আপনি আমার নবীর করে সামনে করে গায় ওই নবীকে তায়েফের ময়দানে মুসলিমরা এমন প্রকার করছে পাথর মারতে মারতে আমার আপনার নবী জমিনের মধ্যে পড়ে গিয়েছে বলে নাউজুবিল্লাহ আমি আমার আপনার নবী যখন তায়েফের জমিনের মধ্যে পড়ে গিয়েছে পাথরের মধ্যে তখন আমার ওই মুসলিমরা নবীকে আমি আমার নবীকে দেখায়া আবার পাথরের মধ্যে পড়ে তখন সাথে ছিলেন হযরত সাহেব ইবনে হারিসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ওই বলতেছে আর তোরা আমার হাবিবকে মারিস না যত যায় আমাকে আঘাত কর আমি আমার পিঠটাকে ফেলে দিচ্ছি তোরা আর আপনি আর তোমরা আমার পয়গম্বর বিনা না আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে এমন অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন জিবরাইল এসে বলতেছে ও আল্লাহর পয়গম্বর আপনি একবার রূপ দেন এই তায়েফের বাসী অস্তিত্বকে আমি কেমন করব এখানে মাটিটাকে আমি উদল উদল করে দেব ওই মহারাজা আপনি পানিতে সংরক্ষণ করে দেয় যেমন ছিল পয়গম্বর আপনি আমাদেরকে অনুমতি দেন আমরা এই তায়েফবাসীকে এমন অবস্থা করে দিব দুনিয়ার মানুষ জানবে না তায়েফ নামক শহর ছিল জমিনের মধ্যে কিন্তু আপনি আমার নবী কি বলছেন ভাই আমি তো এই রক্তের কথা বলি তাইকে দিয়ে সন্তান রাখতে মানবে আর আমি রসুল কতবের জন্য আসি নাই আমাকে আল্লাহ তাআলা রহমত সুবহানাল্লাহ মধ্যে বাড়িয়েছেন সুবহানাল্লাহ আপনি আমার নবী এই দিনকে দুনিয়ার মধ্যে ঠিকানা দেওয়ার জন্য নিজের পিঠটাকে জ্বালিয়ে বানায়া রক্তাক্ত হয়েছে পায়ের সাথে সুতা আমাদের সাথে মিশে গেছে যদি আপনি আমার নবীর এক পুরা জমির মধ্যে উঠতো ওই দিনই কিয়ামত হয়ে দেখো কিন্তু আল্লাহ তাআলা তার রক্তকে জমিনে পড়ার জন্য দেয় না তার রক্তটাকে মুইসা মুইসা শরীরের মধ্যে মুইসা দিয়েছেন জমিনের মধ্যে পড়তে দেয় না যদি জমিনের মধ্যে এক ফোঁটা রক্ত পড়তো তাহলে ওই দিনই কিয়ামত হয়ে দেখো রাহুল্লাহ তাহলে আপনি আমার নবী কত কষ্ট করেছেন ঘুরতে ঘুরতে আপনার তোমার শহীদ করেছেন এই দিনকে ঠিকানা করার জন্য আজকে আপনি আমার অবস্থা কেমন আজকে আমি মুসলমান দাবি করি কিন্তু আমি আমার
খিদমত লাগে না ওই আপনি আমার উত্তরে কেমন ওই যে ওই বোকা ব্যক্তির মতো এক ব্যক্তি যা এক হুজুরকে বলছে হুজুর আমাকে একটু দোয়া করে দেন আমার ছেলে সন্তান হয় হুজুর বললেন যাও বাবা যাও এক বছর অপেক্ষা করো ওই বান্দা এক বছর অপেক্ষা করার পরে আয়েশা বলেছে হুজুর কি করলেন সন্তান তো আমার হয় না তখন হুজুর বলতেছে কয় সন্তানই পেয়ে তো হয় না হুজুর বুঝে গেছেন তখন হয়তো সে ছেলের জন্য আছে যে মেয়ে হয়তো হবে বলতেছে কোন সন্তানই হয় নাই তখন হুজুর জিজ্ঞাসা করতেছে তুমি কি বাবা বিবাহ করছো হয় না আমি বিবাহ করি না হয় বিবাহ না করে যেরকম সন্তানের আশা করতে আমি আগ্রহ করলাম এরকম ভাবে আপনি আমার রাসূলের সুন্নাত না মেনে বিশ্বকে না মেনে রাসূলকে না মেনে শুধু রাসূলের উম্মত বলায় আমার মূর্খতায় অন্ধকামী করার ঠিকানা আপনি আমার নবীকে কিয়ামতের ময়দানে আউযে কাউসারের পানি কিয়ামত নিয়ে দাঁড়াবে আসবে আমার উম্মতরা আমার উম্মতরা ওই একজন বান্দা থেকে একজন উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযে কাউসারের পানি পান করে দেখবেন এমন সময় রাসূল ওই উম্মতের মধ্যে পর্দা পড়ে যাবে আল্লাহ পয়গম্বর বলতে লাগবে কি সে কি জন্য এত সময় পর্দা হয়েছে এটা আমার উম্মত ভগবান ফেরেশতারা বলবে ও আল্লাহর পয়গম্বর আপনি যে দিন থেকে এসেছিলেন তায়েফের ময়দানে রক্তাক্ত জড়িত হইয়া উহুদের ময়দানে রাজা মুবারক শহীদ করে মাসকে মাস ওই মধ্যে চূড়ান্ত আগুন জ্বলে না আপনি আমি মুসলমান কয়েকটি পূজাতে অবস্থায় রয়েছি আপনি আমার হাবিব আপনি আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকর্তা কেমন ছিল আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাদের ঘরের মধ্যে যারা 3 মাস আগুন জ্বলে না तीन मास लगा আগুন জ্বলে না আয়েশা বলেছে কয়েকটি দূর আর পানির মধ্যে আমাদের এই 3 মাস কাটাইছি সুবহানাল্লাহ ওই আপনি আমি পূজার অবস্থায় পেরেছি আপনি আমাদের বলবেন কয়েকদিন আপনি আমি কথা বলছিলেন যে নবীকে না বানাইলে আপনার জন্য বানাইতেন না যে নবীকে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন ও আপনার পয়গম্বর আপনি বলেন উহুদ পাহাড় থেকে আমি স্বর্ণ বানালে আল্লাহ পয়গম্বর বলেছেন না না ওই আল্লাহ পয়গম্বর বলেছেন না আমরা যদি উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাই দেন আমি যদি শান্তর করে সাথে চলি তাহলে আমার যে উম্মত আসবে তারা তো এই কথা বলতে বাধ্য হয়ে যাবে রাসূলের কোনো আমল ছিল না রাসূলের কোনো নেবাদারের কোনো প্রতি ছিল না গালিবাইয়ের কোনো শর্ত ছিল না গালিবাইয়ের কোনো আমল ছিল না বিবি বাচ্চার কোনো আমল ছিল না শান শরতের কোনো আমল ছিল না এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে করেছে এই কথাটা আমার উম্মত না হতে পারে এই জন্য আমি পয়গম্বর একবার খাবো যখন খাবো আলহামদুলিল্লাহ আর যখন খাবো তখন আমি করবো সুবহানাল্লাহ আপনি আমার নবী আপনি আমার নবী চাইলেন স্বর্ণের পেটের মধ্যে নিয়ে স্বর্ণের পেটের মধ্যে কিন্তু রাসূল বলে না ভাই আমি যদি এই স্বর্ণের হাজার ছোটদের সেই চলি আর আমার যে উম্মতটা আসবে বলার করবে যে রাসূলের তো কোনো অবস্থায় দোস্ত মাফ করতে গেলে আপনি আমার রাসূলের অবস্থা কেমন ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা করতে গেলেন সাজদা করতে যাওয়ার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন এত দীর্ঘ সময় সাজদা করতে পড়ে গেছেন রাসূল ওই আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা করতে গিয়ে নিয়াতে মিলায় হয়ে গেছে সুবহানাল্লাহ এটা আমি তাকায় করতে সিদ্ধি দাও করে দিই না পারে আর তখন আমি আমার কাঁধটা রাসূলের মুখে লাগিয়ে দেখেছি সাজদা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ইয়া উম্মতি সুবহানাল্লাহ আপনি আমার রাসূল তার জিন্দেগি গোটা জিন্দেগি লাগাইছেন উম্মতের ফিকিরের জন্য উম্মতকে কিভাবে নাজাত করা যায় ভয় প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা দোয়া দিয়েছিলেন যে দোয়া করলে সাথে কাজ হয়ে যায় বিশেষ একটা দোয়া যে চাইবেন সেটা আল্লাহ তাআলা পূরণ করবেন ভয় প্রত্যেক নবীরাই তাদের পরিবারকে দুনিয়ার মধ্যে কাজে লাগাইছেন কিন্তু আপনি
করেছিলেন বিবাহ করেছিলেন আল্লাহ সারে ভাই সুবহানাল্লাহ মাত্র 40 জন ব্যক্তি মারা গেছে সুতরাং ইয়া জালেম এদেরকে বিবাহ করে দাও আল্লাহ তাআলা এমন দাওয়া এমন দৃষ্টি করে দিয়েছিলেন পয়সা ওই নূহ আলাইহিস সালামের সম্পদে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন ভাই আপনি আমার হাবিব ওই বাটাকে রিজার্ভ করে রেখেছেন আবার আপনার হাবিব করেন আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মত যত নাফরমানি করে তাদের নাফরমানি করে জাহান্নামে চলে যেতে থাকবে তখন আমি বলবো আল্লাহ যে দোয়া আমাকে দিয়েছিলে ওইটা আমি দুনিয়ার মধ্যে কাজে লাগাই নাই সুতরাং আজকে আমার উম্মতের জন্য ওই দোয়াটা কবুল করে নাও আল্লাহু আকবার আপনি আমি কেমন উম্মত রাসূল আপনি আমার জন্য পুরা জিন্দেগি কাটালেন ওয়াইনি আপনি আমার জন্য সারা জিন্দেগি কেটেছেন আর আপনি আমি কেমন উম্মত হলাম রাসূলের সুন্নাহ কোনো খবর নাই আপনি আমি আমার সন্তানকে স্কুল কাটিং দেই দোয়া সেগুলো নিয়ে বলি আপনি আমার এই ছেলেটাকে ওই মেশিন মতো একটা কাটিং দিয়ে দেন অথবা বলে রোয়াটোর মতো একটা কাটিং দিয়ে দেন ওই আমারও যে কাটিং আছে কিন্তু রোয়াটোর কাটিং দিয়ে দেন এই কথা বলে না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানছি এরকম ভাবে শুনাই দাও আমার রাসূলের সন্তানের যে পোশাক পরেছিল ওই পোশাক আজকে মুসলমান জাতি বিবিকে কিনে দেয় না তার সন্তানকে কিনে দেয় না কোন পোশাক আজকে মুসলমান তাদের বিবিকে কিনে দেয় দেখেন ভাই সুবহানাল্লাহ নষ্ট হয়ে গিয়েছে আপনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বলেন আব্বা যার সাথে যার মহব্বত তার সাথে যার কিয়ামত হবে যার সাথে যার মহব্বত তার সাথে দেখা হবে কিয়ামত হবে ওই আজকে তুমি যাকে ভালোবাসো যে যাকে ভালোবাসে সে যেন তবে হাতে সেও কিভাবে হাতে চেষ্টা করে কথা ঠিক না যে যাকে মহব্বত করে সে পোশাক পরে পোশাকটা সে পড়ছে চোখ ভাই যে যাকে মহব্বত করে সে চোখটা কেমনে কাটে এইটা নিয়ে আপন করে সে তার কাটে এই যে যাকে মহব্বত করে যে যাকে ভালোবাসে তার দিকে ওই নাইটি মাস্টা ওই যে যেমন সেই মহিলারা যে পোশাকগুলো পরে সরকার যেমন পোশাক আছে মুসলমান কাজ বিবি এবং তার মধ্যে পড়াই গেছে বলেন কোরআনে ঠিক না নাকি ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা রাব্বুকা লিকিতান নাযরা আল-রিজালি মিনান নিসা আমি দুনিয়া থেকে চলে আসার পরে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ফেরেশতাকে আমি ভয় করতেছি সবচেয়ে বড় ফেরেশতা হলো আমার উম্মতের জন্য মহিলারা তাকে বলছি উম্মতের মহিলারা হলো এই সবচেয়ে বড় ফেরেশতা মা রাব্বুকা লিকিতান নাযরা আল-রিজালি মিনান নিসা ভাই উম্মতের জন্য মহিলা চাইতে আরো বড় ফেরেশতা নয় দেখেন পৃথিবীর শুরুতে আপনাদের কি ইতিহাস নাই পৃথিবীর শুরুতে আপনি যদি তাকান আমি আর কবি একজন মেয়েকে নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে আবিল বসে আবিল মানুষের মাথা করে বলছে ওই ঘটনা কিসের জন্য পৃথিবীর শুরু যে কোথা হয়েছিল এটার কথা বলে কেন একজন হয়েছিল একজন মহিলাকে নিয়ে এরকম ভাবে অনেক মানুষ এখন যে আমরা নায়িকারা নিজের দেশের নাম রসাতে একটা নাম মহিলা চুক্তি করে এরকম ভাবে ইউসুফ আলাইহিস সালাম জেল আছে সুলেখা মোহর করে পছন্দের কাছে অনেক দিন জেল আছে এরকম ভাবে যত একটা বড় বড় আছে সবগুলো মহিলা এই কারণে এইজন্য আল্লাহ নবী জানায় গেছেন মা তাওয়ালি কিতাব আল্লাহ রিজালি নিসা ওই আমার উম্মতের জন্য সবচেয়ে প্রফেট হবে মহিলা আর এই মহিলারা ভাই মুহাদ্দিসিনেরা এই হাদিসের ব্যাখ্যা করেছেন তিন প্রকার মহিলা উম্মতের জন্য এক নাম্বার মহিলা হলো বেপরদা মহিলা বেপরদা মহিলা কি উম্মতের জন্য না ভাই কেমন না ভাই ভাই হাদিসের মধ্যে আমরা বলেছি একজন বদকা মহিলা ৭০,০০০ পুরুষকে নিয়ে জান্নাতে যাবে বেপরদা মানে কয়জন কি ৭০,০০০ মানুষকে জান্নাতে নিয়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ ভাই তাদের জন্য সুসংবাদ আছে ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই এই মহিলারা যদি তারা রোজা ওরা বিপদ আদায় করে ফরজ নামাজগুলো যদি বিপদ আদায় করে তিন নাম্বার ৫টা কাজের কথা বলছে এক নাম্বার যদি সে নামাজ ঠিকমতো করে দুই নাম্বার সে যদি রোজা করা রাখে তিন নাম্বার যাকাতের মাল যদি তার হয় ওই মহিলারা আছে না জাকাতের মাল যদি তাদের
নাম্বার যদি সে স্বামী খেদমত করে, 5 নাম্বার যদি ওয়াজটা করে বলতে থাকে ওয়াজে আদায় করে তাহলে এই বলে সুবহানাল্লাহ। ভাই কোন পুরুষ যদি বলে যে আমার সেটা আমার কাছে ভাই আমার ও আমার কাছে কি পাবো, তাহলে ওই মহিলা জান্নাতে যাবে সুবহানাল্লাহ। ওই মহিলাকে কত সম্মান দিচ্ছে, ওই একজন পুরুষ যুদ্ধের ময়দানে যুদ্ধ করার পরে সে শহীদ হয় না, গাজী হয়ে গেছে, যুদ্ধের মধ্যে বিজয় লাভ করছে, ভাই সে গাজী হয়ে ফিরলে যতটুকু সওয়াব সে উপার্জন করেছে, ওই একজন মহিলা একটা সন্তানকে পেটে ধারণ করার পরে ওর রূপ ফজিলত থাকে সুবহানাল্লাহ। ওই কোনো ব্যক্তি যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে গেছে, তাহলে তার শরীর থেকে যে রক্ত বের করেছে ওই রক্তের পুরা শহীদের ওই শহীদের শরীর থেকে যে রক্ত পড়ছে ওই রক্তের যত দাম আল্লাহর কাছে, একজন মহিলা সন্তান প্রসব করার পরে তার যে রক্ত তার শরীর থেকে বের হয় এক একটা রক্তের পুরা ওই শহীদের রক্তের চেয়েও বেশি মর্যাদা এবং ফজিলত করে সুবহানাল্লাহ। ভাই আপনি সারাদিন বাইরে কাজ করলেন, করার পরে আপনি বাইরে গেলেন, ভাই যত লোক আপনার নেকি উপার্জন করছেন, কামাই করা রিজিক কাজ করে, এটা আপনার বড় বড় রিজিক কাজ নাকি, তার বড় বড় ঈদের রিজিক উপার্জন করলেন, সকালে ফজরের নামাজ পড়ার বাইরে হলে রিজিক উপার্জন করলেন, নিজে রিজিক উপার্জন করলেন, এটা আপনার বড় বড়। আল্লাহ তাআলা বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমরা নামাজ থেকে বাইরে হয়ে যাইবা, নামাজ থেকে বাইরে হওয়ার পরে তোমরা জমিনের মধ্যে বিস্তৃত হয়ে পড়ে যাও, আমার উপর তালাশ করো সুবহানাল্লাহ। জমিনের মধ্যে বিস্তৃত হও, কি বলে আমার রিজিক তালাশ করো। রিজিক কি? এখানে অনুগ্রহ তালাশ করো, আল্লাহ তাআলা সরাসরি রিজিকের কথা এখানে উল্লেখ করেন। অনুগ্রহ তালাশ করো মানে আমি কইছি হাত না দেওয়া, আমি যে কোন যে সম্পদ আমার আমি বোকা, আমি যে রাখা আপনি নিজে আছেন, আপনি জমিতে সারা দেওয়ার সারা তরিকা খবর দেখা এমন এলাকা আমার দেখা আল্লাহ দা ইশারাতে না তরিকাটা আল্লাহ দা আসমানটা জমিনটা এখানে যত কিছু আছে সব রাখা আল্লাহ, এর আল্লাহ মানে কিছু দিনের ব্যবহার করার জন্য দিয়েছে। এটা যদি অন্যায় জায়গা মধ্যে ব্যবহার করেন তাহলে এর থেকে এগুলো আপনাকে নিতে হবে, আর যদি ভালো পথে এই শরীরটাকে ব্যবহার করেন তাহলে আপনার জন্য সুবহানাল্লাহ। এই আপনি যেখানে বলেন আমার চোখ আমি যেখানে ইচ্ছে সেখানে ব্যবহার করব, আমার হাত আমি যেখানে ইচ্ছে সেখানে ব্যবহার করব, আমার কান আমি যেখানে ইচ্ছে সেখানে এইখান দিয়ে যে কোনো ইচ্ছা করব, না না আল্লাহ তাআলা বলেন যে এই যে হাত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এই হাত দ্বারা তুমি কি কি অন্যায় করছো এটার জবাব দেওয়া হবে, তুমি চোখ দ্বারা কি কি গুনাহ করছো এগুলো তোমাকে জবাব দেওয়া হবে, এই কান দ্বারা তুমি কি গুনাহ করছো এর জবাব আমি আল্লাহ দিব, ওই দিন জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা আপনার জবাবকে কি করে দেবে, মহর করে দিবেন। আল্লাহু নাহমিনু আলা আওয়ামিহিম ওয়া তুকাল্লিমু আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন ওই দিন মানুষগুলো জবাবকে আমি মহর করে দিব, তাদের হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আপনি আমার শরীরে আপনি আমার শরীরে থাকবেন 19টা। আরে এই একটা আশার দিন সাইরা একটা বলার জন্য আপনি এই সারা নাম উপরে একটা বলার জন্য কত ইয়ামাই করতেছেন, আল্লাহ তাআলাকে কত রাজ করতেছেন। দেখেন মানুষগুলা কেমন মূর্খ, যে সে যে মূর্খ, এই মূর্খ দেশে এটাও সে দেখে না কেমন মূর্খ। দেখেন এই চার নাম উপরে বলার জন্য তার কত বিধি। আরে বলা যায় একটা পুরো দৈনিক যে খাবারটি আপনি সেটা পুরো দৈনিক খাবারটি আপনি সেটা কথা বলে গেলেন কথা বলে আমাদের এক মাসে আপনি একটা 30 গুলো দেওয়া দিতা, যে গুরু কোন ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট আছে সে কি চাকরি করে কথা বলে গেলেন চাকরি করে তো তার দিদি একটা উপাসনা রাখা যেমন আমি বলছি তো এই পুরো দাওয়াত বড় পেটটা থেকে চিন্তা করে না, আর আমি আমার সাইরান রূপে এটা বলা লাগে কি করতেছি সকাল থেকে বিকাল পর্যন্ত মালার আমায় আল্লাহ জানালাজি বা নাইট ডিউটি করি মায়া করে ভালো লাগে সাইরান করে পিটটা ভালো লাগে ভাই জাহান্নামের আগুন হয়ে যাচ্ছে, জাহান্নামে কি আগুন হয়ে যাচ্ছে। তাহলে তো আমি পুরো চিন্তাও আমি কৃষ্ণ আমাদের উপরে আমাদের এক উস্তাদ বলছেন যে মানুষগুলা
কুকুরের মধ্যে তার কোনো আত্মহত্যা করা দিই আচ্ছা ওই বলে তো জোর পায় এটা কুকুর খায় না বলে গে কুকুর খায় না আপনি কেটে খায় আমিও খাই কুকুরেও খা কুকুর সে বিশ্রাম নেয় ঘুমায় ঘুমায় ঘুমা 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 আপনিও ঘুমায় যায় কুকুরের সন্তান ঘুমায় তো হয় না এই যে একটা কুকুর খায় ঘুমায় সন্তান দিব হয় না তে আমনেও খায় না ঘুমায় না আমনে সন্তান দিব কুত্তা আমনে ওকে ভাবতে হবে তারা বলে নিগরে কুত্তা মসজিদে है আমনে যে মুসলমান দাবি করে মসজিদে है क्या আমনে কুত্তা জিন্দা আছে আল্লাহ তাআলা বলেন উলাইকা আল্লাহনা আমরা বলতে পারি আমরা আল্লাহ দিয়েছে তাই যে মানুষরা নামাজ পড়ে না এখানে শুকর তো সবচেয়ে নিকৃষ্ট বাণী শুকর সবচেয়ে নিকৃষ্ট বাণী শুকর বাণী প্রাণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো শুকর এই শুকর আল্লাহ তাআলার কাছে পেয়েছে কি বলেন আল্লাহ মেহেরবানি করে আমি আপনার কাছে একটা প্রেয়ার করি আপনি আমাকে প্রাণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বানাইছেন আমার কাছে কোনো ইখতিলাফ নাই এতে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার একটা দুঃখ সেটা হলো আমি শুকর সে করবে নামাজের মধ্যে দেন না একটা শুকর হবে নামাজে যা এর চেহারা যা ওই শুকর না এটা কুকুরেও বলে আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনাম আল-রুহমান ওয়াল উলাইকা হুমুল গাফিলুন আমি যাদেরকে আকল দিয়েছি ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আমি একটা আকল দিয়েছি যেটা নাম জাহান্নাম ওই জাহান্নাম থেকে আমি কতগুলো মানুষ এবং জিন্দা বলেন নাউযুবিল্লাহ কেন বলবো মানুষ এবং জিন্দা ভাই কোন মানুষগুলোকে জাহান্নামে দিব ভাই যাদেরকে লাউল কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আমি কলব দিয়েছিলাম কিন্তু এই কলব সে দুনিয়ার সব কিছু শিখলো সব বুঝলো দুনিয়াকে সাজাইলো কিন্তু কবরের দিকে দিও না ওটাকে কলব বলা যায় না যে কলব আল্লাহকে চিনে না যে কলবকে চিনে না যে মানুষ আল্লাহকে চিনে না সে মানুষ না ঠিক না মানুষ না কেন আল্লাহ তাআলা বলেন বিসাবিহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওই জমিনের মধ্যে আসমান এবং জমিন এর মধ্যে যত প্রাণী আছে সবগুলো আমি আল্লাহর তাসবিহ করে সুবহানাল্লাহ বলে কি করে আল্লাহ তাআলা তাসবিহ করে করে না কেলা মাবুদ ওই দাঁড়িয়ে যায় সুবহানাল্লাহ নামাজে কথা বলে যায় তো যা মানুষের বেকার তো হবে क्या रिक्शा चला जाए बाकी से काम करता है ये तो दाना वाले देखते हैं वो नमाज पढ़ बोल दिए नमाज कीजिए क्या किया उधर से भाई से केवन दोस्तों नमाज पढ़ते हैं नमाज पढ़ा टाइम का नशे और अल्लाह ताला बोले भाई आगे अल्लाह जिकिर और बोलते এই ইবাদতের মাধ্যমে যে যত বেশি ইবাদত করবে যে বেশি যত ইবাদত করবে সে তত পরিমাণ রিজিক পাবে সুবহানাল্লাহ আমি আমার রিজিক চাই এর মাধ্যমে ইবাদতের মাধ্যমে যে আমরা কইতে থাকি আমি যে কইতে বসে এটা বলতে জানেন উদাহরণস্বরূপ অহংকারের জন্য এর নাম প্রতিষ্ঠা যে কাপড়টা বন্ধি আছে আমরা বলছি আমরা এখানে সব এটা বুঝি নাকি ভাই এটা বলতো 5000 দিয়ে বেতন করে 5000 দিয়ে বেতন বাইরে হলে পড়বে না আমরা এই মাসে 3000 টাকা সরিয়ে দিতে এবারে দেখেন কোন সময় কাম শুরু যাবে আর আপনি কাম স্টাইল করতে পারবা আর আমি তো সুরা কেলেন দিয়ে পাইনি আমরা কাটা টাকা কমে দিয়ে দিয়া আল্লাহ তাআলা যে চাকরি করে দুবার তো কেন ওইটা করে আল্লাহ বলতে আর বরকত সুন্নাত জিনিসের মধ্যে যদি আপনি 1 লাখ টাকা হয় যারা আপনি তালাশ করে দেখেন দুনিয়ার মধ্যে যারা দুনিয়াকে আয়ত্ত করার জন্য দুনিয়ার হিসেবে রাখছে দুনিয়া তাদেরকে লাগছে